ইরানের সাথে সংঘাতের প্রথম দিনেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরিবারের সদস্য সহ হত্যা করা হয়। একই সময়ে নিখুঁত অভিযান চালিয়ে হত্যা করা হয় দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও। বলা হচ্ছে, খামেনিকে হত্যার অভিযানে ব্লু স্প্যারো নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের বিস্তারিত ও খামেনিকে হত্যার দিনের পুরো পরিকল্পনা এক প্রতিবেদনে প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ইসরায়েলের তৈরি ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রটি ১,২৪০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে। এই ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই তীব্র যে এর ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও খুঁজে পাওয়া গেছে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। খামেনিকে হত্যা করতে বেছে নেওয়া ২৮ ফেব্রুয়ারির দিনটি ছিল ইসরায়েলের সাপ্তাহিক ছুটির দিন শনিবার। এই দিনটিকে ঘিরেই ইসরায়েলি কর্মকর্তারা একটি ধারণা তৈরি করেন যে তাদের বাহিনী সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ রেখেছে। এভাবেই খামেনিকে হত্যায় আকস্মিক হামলার পরিকল্পনা করা হয় বলে নিউ ইয়র্ক পোস্টকে বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তারা এমন কিছু ছবি ও তথ্য প্রচার করে যা দেখে মনে হচ্ছিল আইডিএফ কর্মী ও উচ্চপদস্থ কমান্ডাররা সাবাত ডিনারের জন্য বাসায় চলে যাচ্ছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা সাপ্তাহিক ছুটির দিন উপভোগের জন্য সদর দপ্তর ত্যাগ করার নাটকীয়তা দেখান। ঠিক তখনই তারা দ্রুত ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত গোপনে পুনরায় দপ্তরে ফিরে যান এবং খামেনির কার্যালয়ে হামলার চূড়ান্ত প্রস্তুতি নেন। প্রতিবেদন বলছে, মূলত রাতেই হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু শনিবার সকালে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠকের তথ্য আসে গোয়েন্দাদের কাছে। তৎক্ষণাৎই পাল্টে ফেলা হয় হামলার সময়সূচি। আইডিএফ কর্মকর্তারা জানান, তেহরানের কেন্দ্রস্থলে পাস্তুর স্ট্রিটে অবস্থিত খামেনি কম্পাউন্ডে যখন ইরানের জ্যেষ্ঠ নেতাদের দেহরক্ষীরা এসে পৌঁছান, তখন ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। পাস্তুর স্ট্রিটে বসানো একটি ক্যামেরা পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে সব তথ্য চলে যায় তেল আবিবে। শনিবার সকাল 7:30টায় F-15 জেট ও অন্যান্য যুদ্ধ বিমান প্রস্তুত করে ইসরায়েল। এর প্রায় 2 ঘণ্টা পর খামেনির কম্পাউন্ডের কেন্দ্রস্থল লক্ষ্য করে বিমানগুলো থেকে ব্লু স্প্যারো সহ 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ব্লু স্প্যারো আকাশ থেকে ছোড়া এমন এক সিরিজের ক্ষেপণাস্ত্র যা মূলত সোভিয়েত ইউনিয়নের স্কাড ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। আইডিএফ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, প্রথম দফার হামলার সময় আইডিএফ ও আমেরিকার বাহিনী সরাসরি যুক্ত ছিল, যাতে ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। একই সময়ে খামেনির কম্পাউন্ড এলাকায় 1 ডজন মোবাইল ফোন টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে আইডিএফ, যাতে খামেনির নিরাপত্তা বাহিনী কোনো ধরনের আগাম সতর্কবার্তা না পায়। এই হ্যাকিং ও গোয়েন্দা তৎপরতা ছিল খামেনিকে হত্যার জন্য মোসাদের বছরের পর বছর ধরে চালানো পরিকল্পনা ও অভিযানের অংশ। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, তেহরানে সেই বৈঠকের নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার আগেই সিআইএ 86 বছর বয়সী খামেনির চলাফেরা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত ধারণা পায়। হামলার আগে ইসরায়েলের ধারণা ছিল আক্রমণ থেকে নিজেকে রক্ষায় অধিকাংশ রাত ভূগর্ভস্থ বাংকারে কাটাতেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।